তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমরা যাই, আসা যাওয়া করি। অনেকেই দূর থেকে অনেক কিছুই ধারণা করে। হাদিস শরীফে আসছে যে তোমরা আন্দাজ করে, অনুমান করে কোনো কিছু করবাও না, কোনো কিছু বলবাও না। যদি কারো বিষয়ে যদি কোনো কিছু বলতে হয় তাহলে তার সাথে তুমি লেনদেন করো। কি করো? লেনদেন করো। তার সাথে সফরে কোথাও যাও, তার সাথে রাত্রিতে থাকো একসাথে। এরপরে ওই ব্যক্তিটার ব্যাপারে কিছু তুমি আলোচনা করো, সমালোচনা করো, তুমি করতে পারো। দূর থেকে অনেক কিছুই মনে হয়। অনেকেই মনে করে যে মানিকগঞ্জ দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ, মনে হয় মানিকগঞ্জ দরবার শরীফ মানে কি মাজার। আমাকে এই গত 7-8 দিন আগে আমাদের যাত্রাবাড়ি কথায় কথায় আমার এই আলোচনা করতেছি, তখন বলতেছে আপনাদের মানিকগঞ্জ দরবার শরীফে কি মাজার টাজার আছে নাকি? আমি কই এটা আবার কোন কথা? মানিকগঞ্জ তো পীরেদের অভাব নাই, ঘরে ঘরে পীর। আমি কই হ্যাঁ। মানিকগঞ্জ দরবার শরীফ কইলেন তো দরবার শরীফে তো মাজার টাজার আছে, গান বাজনা হয়, দোল তবলায়, বেড়া বেড়ি এক লোক নাচানাচি করে। আমি কই আপনি মানিকগঞ্জ দরবার শরীফের নাম শুনে কথাটা বললেন, আপনার তো যাওয়ার দরকার ছিল। আসলে মূলত কথা কি, দরবার শরীফটা উলামায়ে হকদের পক্ষে ছিল এক সময়। উলামায়ে হকরা এটা কি করত? ব্যবহার করত। দরবার শরীফ বাতিল কিছু আইসা, তার কারণ কি, যেখানে রাত আছে সেখানেই তো দিন আছে, যেখানে চন্দ্র আছে সেখানে তো সূর্য আছে। আছে না নাই? চন্দ্রের কাজ হলো কি রাতে আলো দেওয়া, আর সূর্যের কাজ কি সকালের আলো দেওয়া। কথা ঠিক কিনা? এই জন্য তো দাদা হুজুর কেবলা বলছে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার মেলবে না, তাই বলে ভাবনা করা চলবে না। রাত যত গভীর হয় প্রভাত তত কি এগিয়ে আসে। তা আপনি মানিকগঞ্জ দরবার শরীফ শুননা মাজার টাজার কইলেন, আমারে দেখেন তো। আমি বলছি, আমি আমারে দেখেন তো, আমারে দেখে কি মনে হয় যেটা মাজার? মাজারের লোক কি আছে, ভালো মন্দ আছে, আছে না? একটা কথা চিন্তা করেন, মাজারে যারা আসা যাওয়া করে, এরকম গোল টুপি, মুখে সুন্নতি দাড়ি, এরকম সুন্নতি জুব্বা, এই মেসওয়াক, পাগড়ি, দস্তরখানা এগুলা কি রাখে? আমি আমার ব্যাগ থেকে পাগড়ি খুলে দেখাইলাম, এরপরে দস্তরখানা খুলে দেখাইলাম, মেসওয়াক দেখাইলাম, এরপরে না এরকম তো মাজার টাজার হয় না, যারা গান বাজনা করে হেরা তো আরেক লাইনে চলে। আমি কই ওই যে বললাম দরবার শরীফটা একসময় উলামায়ে হকদের পক্ষে ছিল এবং ওনারা এটাকে সাপোর্ট করত। যখন কিছু বাতিল আইসা এটাকে তারা ব্যবহার করতেছিল, তখন উলামায়ে হকরা এটার থেকে একটু বিরত হয়েছে, এটার থেকে একটু দূরে সরে গেছে। কিন্তু এটা কিন্তু খারাপ কিছু না। মানিকগঞ্জ দরবার শরীফ আমার শায়েখ বলছেন যে বাংলাদেশে, মানে এমনি একটা আন্দাজ করে অনুমান করে একটা মানে ধারণা দিছে যে 48,000 পীরের দরবার আছে। আরো নামে বেনামে আরো অনেক আছে। 48,000 পীরের দরবার আছে। মানিকগঞ্জ দরবার শরীফ একটা ব্যতিক্রমী দরবার শরীফ। সুবহানাল্লাহ কোন। মানিকগঞ্জ দরবার শরীফ যেমন ব্যতিক্রম, মানিকগঞ্জের পীরও ঠিক ব্যতিক্রম, মানিকগঞ্জের মুরিদরাও ঠিক ব্যতিক্রম। কথা ঠিক কিনা? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। পীরের পরিচয় পাওয়া যায় তার মুরিদ দিয়া। পীরের পরিচয় পাওয়া যায় কি দিয়া? মুরিদ দিয়া। হ্যাঁ, সব মুরিদ যে একবারে আল্লাহর ওলি হইব এমনটি কোনো কথা না। দেখা যায় 10 জন মুরিদের মাঝে 6 জন ঠিক আছে, 4 জন একটু উল্টা পাল্টা চলে। 4 জন কি একটু উল্টা পাল্টা চলে। ওই 4 জনের উপরে আপনি আবার আন্দাজ কইরা কইেন না যে পীর গেছে রে, কোন 6 জন তো লাইনে আইছে।
আর যে 6 জন লাইনে আইছে এরা কিন্তু লাইনের লোক ছিল না, আর বে লাইনের লোকই ছিল। কথা ঠিক কিনা? এরা কি ছিল? বে লাইনের লোক ছিল। এরা আইতে যাইতে আইতে যাইতে যাইতে আওয়াজ করতে 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 একটা সময় তারা কি হয়েছে, একবারে পুরা লাইন সেট আপ পাইছে। আর বাকি 4 জন যে আছে তারা আওয়াজের মাঝে আছে, এখনো পুরাপুরি 100% তারা একুরেট হইতে পারে নাই। হয়তো 70% কেউ হইছে, কেউ 60% হইছে, কেউ 90% হইছে, কেউ 98% হইছে, বাকি আছে তো কিছু কয়েক পার্সেন্ট আছে। এখন এই কয়েক পার্সেন্ট সমালোচনা করবেন না, এই যে তার বে লাইন ঠিক আছে সে 60%, 70%, 80% যে সে লাইনে আসলো এটার জন্য আলোচনা করবেন। একটা মানুষকে আপনি উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, দিয়া তারে কি করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আপনি তাকে নিয়ে আসবেন। এখন আমরা হইলাম হুজুগে বাঙালি, যে দিকটা শহর পরে হে দিকটা নলাদরি, যে দিকটা বৃষ্টি পরে হে দিক দিয়ে ছাতা মিলি। কথা ঠিক কিনা? হুজুগে বাঙালি হওয়া যাবে 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 না। তার কারণ আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিছে, আপনাকে আকল দিছে, যেটা অন্য কোন প্রাণীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুক হিসাবে ঘোষণা করেছেন যে আমার আশরাফুল মাখলুক হলো শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিছে, আকল দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, আপনাকে তাহকিক করার জন্য সুযোগ দিছে যে তুমি তাহকিক করো, তাহকিক করে যা কিছু করার করো, তাহকিক করে যা কিছু বলার তুমি বলো। অতএব আন্দাজ কইরা অনুমান কইরা কোনো কিছু করাও যাবে না, বলাও যাবে না। মানিকগঞ্জ দরবার শরীফ, ওখানে দর্শে নেজামি একটা কওমি মাদ্রাসা আছে। মানিকগঞ্জ দরবার শরীফে মরহুম শায়েখ কুতুবুল আকতাব যিনি ছিলেন, ওনাকে ওই মাদ্রাসার মসজিদের দক্ষিণ চত্বরে সমাধি করা হয়েছে। ওখানে ওনার সমাধি আছে, আপনারা যাইবেন। একটা সাধারণ মানুষকে যেভাবে রাখার দরকার ঠিক সেইভাবেই রাখছে, শুধু একটু ব্যতিক্রম কি, চারিদিক থেকে ওয়াল দেয়া বাউন্ডারি দিছে। কেন দিছে? এটাও দিত না। কেন দিছে? যাতে হাঁস, মুরগি, গরু, ছাগল এখানে যা যেন অত্যাচার না করে, এটার জন্য এই ব্যারিকেড দেওয়া। মানিকগঞ্জ দরবার শরীফে প্রতি বছরে কোনো গরু, মহিষ, ছাগল জবাই কইরা খাওয়ানো হয় না। আপনি মানিকগঞ্জ দরবার শরীফে যাইবেন, আপনি নিজের পকেটের টাকাটা ভাড়া দা যাইবেন, আবার ভাড়া দা আইবেন। 2 দিন থাকেন, 1 দিন থাকেন, 1 ঘন্টা থাকেন, আর 2 ঘন্টা থাকেন, নিজের পকেটের টাকা খরচ করে আপনি খাইবেন। আপনি যে 1 গ্লাস পানি খাইবেন, টিউবওয়েল আছে, সাইপা সাইপা নিজে খাইবেন। কথা ঠিক কিনা? ওখানে আপনি যাইবেন খাওয়ার জন্য যাইবেন না নিজেকে পরিশুদ্ধতা করার জন্য যাইবেন? আত্মশুদ্ধির জন্য ওখানে আপনি আমরা যাই। কথা ঠিক কিনা? এখানে মানিকগঞ্জের হিসাবে কয় না যে আমার নামে গরু, মহিষ, উট, দুম্বা এগুলা তোমরা প্রতি বছরে বছরে আনো, যে পীরের দরবারে আইও না খাইল্লা আর যাইও না খাইল্লা। আর আমার শায়েখ বলছে যে তুমি এখানে আসবা, খাইল্লা আসবা, ভরা যাইবা। সুবহানাল্লাহ কোন? এখান থেকে খাইল্লা যাওয়ার দরকার নাই। এখানে তুমি খালি হাতে আসছো, ভরা হাতে যাবা। তার কারণ কি? এখানে আসলে তুমি আল্লাহর ইসমে জাতের 4টা নাম তুমি সঙ্গে কইরা তুমি বাড়িতে চলে যাবা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ।